নমস্কার। আমরা প্রায় সবাই জানি যে দুর্গাপূজায় বেশ্যাগৃহের মাটি লাগে, বেশ্যাগৃহের দ্বারের মাটি লাগে। এরকম একটা কদাচার কুৎসিত ব্যাপার কেন দুর্গাপূজার সঙ্গে জড়িত? বহু মানুষ প্রশ্ন করে, বহু মানুষের মনে প্রশ্ন জাগে, কিন্তু এটাই প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতিকে মানুষ মেনে নিতে বাধ্য হয়। বাপ ঠাকুরদার আমল থেকে এটা চলছে। পুরুষানুক্রমে এই ব্যবস্থাটা চলছে। তাহলে এটা কেন এই ব্যাপারটা হয়? এটা একটা প্রচলিত তত্ত্ব আছে, প্রচলিত একটা মানে আছে, চালু আছে। সেটা হচ্ছে বেশ্যাগৃহের দ্বারের মাটি নাকি খুব পবিত্র, খুব পুণ্যময়। কেন না, মানুষ যখন বেশ্যাগৃহে গমন করে তখন সে তার সমস্ত পুণ্য ওই বেশ্যাগৃহের দ্বারে রেখে দিয়ে ভেতরে ঢোকে। ফলে ওই জমতে 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 বেশ্যাগৃহের মাটি মহাপুণ্যময় হয়ে যায়। এই জন্য বেশ্যাগৃহের দ্বারের মাটি খুব পুণ্যময়, এবং সেই মাটি নিয়ে এসে দুর্গামূর্তি গড়া হয়। তো এই মানে আসলে সত্য যখন হারিয়ে যায়, সত্য যখন মানুষ বিস্মৃত হয়, তখন এটাই হয়। সত্য বিস্মৃত হয়ে গেছে। প্রকৃত সত্যটা কি? প্রকৃত সত্য হচ্ছে, কথাটা হচ্ছে অগ্নিবেশ্য। আজ থেকে ৬,০০০ বছর আগে যখন দুর্গাপূজা চালু হয়েছিল, ৬,৫০০ বছর আগে যখন দুর্গাপূজা চালু হয়েছিল, তখন তো দেশলাই পাওয়া যেত না, ম্যাচিস পাওয়া যেত না, আগুন জ্বালানো খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। এই জন্যে ওই দুটো কাঠকে ঘষে 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 যে আগুনটা জ্বলতো, সেই আগুনটা জ্বালিয়ে রাখা হতো। একটা ঘরের মধ্যে আগুনটাকে জ্বালিয়ে রাখা হতো, এবং তাতে মানে পালা করে কয়েকজন লোক সারাদিন রাত আগুনটা যাতে না নেবে তার জন্য যত্নশীল থাকতো। তো এই ঘরটাকে বলা হতো অগ্নিবেশ্য। বেশ্য বয়কার তালাবশ্যে ম, বেশ্য মানে হচ্ছে গৃহ, আর অগ্নিবেশ্য মানে অগ্নির ঘর। কিন্তু পরবর্তীকালে এই ম্যাচিস, দেশলাই এইসব আবিষ্কার হওয়ার পরে, আগুন সুলভ হয়ে যাওয়ার ফলে, সহজেই আগুন পাওয়া যাওয়ার ফলে আর ওই অগ্নির ঘর, আগুন সংরক্ষণের ঘরের আর প্রয়োজন রইল না। তারপরে তৎকালে এই হোমের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে দুর্গাপূজা করা হতো। এখন আর বেলকাঠের যজ্ঞ করা হয় না। একটা নিয়ম রক্ষা, একটা বেল গাছের ডাল এনে বিল্ববরণ অনুষ্ঠান করা হয়, কিন্তু এটা সঠিক তত্ত্ব নয়। বেল কাঠের ডাল দিয়ে আগুনটা জেলে হোম করা হতো, আর চণ্ডীর ৭০০ শ্লোক বলে বলে অগ্নিতে আহুতি দিতে হতো। এটাই ছিল দুর্গাপূজার বিধি। তা এখনকারের পণ্ডিতরা পরবর্তীকালে আধুনিক যুগে তারা অগ্নিবেশ্য শব্দের অর্থ হারিয়ে ফেলল, ভুলে গেল। অগ্নিবেশ্য শব্দের অর্থ ভুলে গিয়ে তারা ওই অগ্নির ঘর না করে, যেহেতু বেশ্য শব্দটা আছে, অতএব ওটাকে বললো তাহলে ওটা বেশ্যাগৃহ। অগ্নিগৃহ না বলে হয়ে গেল বেশ্যাগৃহ। আর বেশ্যাগৃহের মাটি এনে দুর্গামূর্তি তৈরি করা চালু করলো। এই হচ্ছে ভ্রান্তি। এটা হচ্ছে পুরো অজ্ঞানতা, শাস্ত্র সম্বন্ধে জ্ঞানের অভাব, প্রকৃত জ্ঞানের অভাব, সত্য থেকে সরে আসা, সত্য তত্ত্ব থেকে সরে আসা। এটার ফলে অগ্নিবেশ্য থেকে আজকে বেশ্যাগৃহের মাটিতে রূপান্তরিত হয়েছে। তা আপনারা এই সত্যটি জেনে আপনারা এই ভুলটা সংশোধন করুন। বেশ্যাগৃহের মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়বেন না। আপনারা এখন তার অগ্নিবেশ্য প্রয়োজন নেই, তার ওই গৃহটারও প্রয়োজন নেই। বরং আপনারা যদি পারেন, দুর্গাপূজা যদি করতেই হয়, তাহলে বেলকাঠে আগুন দিয়ে হোম দিয়ে আহুতি দিন। এই ৭০০ মন্ত্র বলে বলে আহুতি দিন। এটি হচ্ছে দুর্গাপূজার প্রকৃত পদ্ধতি। তো যদি আপনাদের
এই অনুষ্ঠানটা ভালো লাগে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইটেমটা প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো করার প্রকাশের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। আর এই সত্য তত্ত্বটি আরও 5 জন, আরও মানে 500 জনকে, 1000 জনকে যাতে দেখতে পাই, তাই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন। নমস্কার।